পড়ার ঘর আয়োজিত অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে স্বাগতম। আজকে তোমাদের আলোচনার বিষয় হচ্ছে তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট গণিত নিয়ে। তো তৃতীয় সপ্তাহের গণিতের যে অ্যাসাইনমেন্টটি আছে সেই অ্যাসাইনমেন্টের আজকে সমাধান নিয়ে আমি আলোচনা করব। তো শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বোর্ডে খেয়াল করতেছো যে এখানে তিনটি চিত্র দেওয়া আছে। তো সেই তিনটি চিত্র উল্লেখ করা আছে যে প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র এবং তৃতীয় চিত্র। আমাদের যে অ্যাসাইনমেন্টে যে নির্ধারিত কাজটি দিয়েছে সেই কাজটি হচ্ছে এই তিনটি চিত্রের আলোকে উপরের জ্যামিতিক চিত্রগুলোর সমান দৈর্ঘ্যের রেখাংশ দিয়ে তৈরি করা একটা প্যাটার্ন। এই যে এখানে তিনটা চিত্র আছে, এই তিনটা চিত্র হচ্ছে কি সমান দৈর্ঘ্যের রেখাংশ দিয়ে তৈরি করা একটি প্যাটার্ন। এই তিনটা চিত্রের আলোকে ক নাম্বার যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে প্যাটার্নটির চতুর্থ চিত্রটি তৈরি করে রেখাংশের সংখ্যা নির্ণয় করো। তো শিক্ষার্থীরা, এখানে ক নাম্বারের জন্য যে প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র, তৃতীয় চিত্র, এই তৃতীয় চিত্র এটা হচ্ছে চতুর্থ চিত্র, প্যাটার্নটির চতুর্থ চিত্র। এই প্যাটার্নটির চতুর্থ চিত্রতে কয়টি রেখাংশ রয়েছে বা প্যাটার্নটির চতুর্থ চিত্রটি কয়টি রেখাংশ দ্বারা তৈরি হয়েছে সেই সংখ্যাটা কি করতে হবে, নির্ণয় করতে হবে। এখানে সংখ্যা কয়টা আছে খেয়াল করো শিক্ষার্থীরা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22টি। অতএব চতুর্থ চিত্রটিতে রেখাংশের সংখ্যা 22টি। আশা করি তোমরা ক নং এর প্রশ্নের সমাধানটি পেয়েছো। তারপর খ নাম্বার বলছে যে উল্লিখিত প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তি সহ উপস্থাপন করো। উল্লিখিত প্যাটার্নটি যেহেতু প্রশ্নের মধ্যে বলে দিচ্ছে যে উপরের বীজগাণিতিক চিত্রগুলো সমান দৈর্ঘ্য রেখাংশ দিয়ে তৈরি করা একটা প্যাটার্ন। তো প্রথম চিত্রে রেখাংশের সংখ্যা 4টি, দ্বিতীয় চিত্রে রেখাংশের সংখ্যা 10টি, তৃতীয় চিত্রে রেখাংশের সংখ্যা 16টি, চতুর্থ চিত্রে রেখাংশের সংখ্যা 22টি। তো খেয়াল করো শিক্ষার্থীরা, এই 22টি পেয়েছি কোথা থেকে? আমরা ক হতে পেয়েছি। তো প্রথম চিত্রে
রেখাংশের সংখ্যা 4টি বা 4, একে আমরা কিভাবে লিখতে পারি? 6 বিয়োগ 2, কারণ 6 থেকে 2 বিয়োগ করলে 4 পাওয়া যায়। আবার 6 কে লিখতে পারি 6 গুণ 1 বিয়োগ 2, কারণ 6 এর সাথে 1 গুণ করলে 6ই হয়। তো 6 এর সাথে 1 গুণ করলাম বিয়োগ 2। দ্বিতীয় চিত্রে রেখাংশের সংখ্যা 10, 10 কে লিখতে পারি আমরা 12 বিয়োগ 2। এই 12 কে লেখা যায় আবার 6 গুণ 2 বিয়োগ 2, 6 গুণ 2 বিয়োগ 2। এখন ধারাবাহিকভাবে তৃতীয় এবং চতুর্থ চিত্রে যে রেখাংশের সংখ্যা 16 এবং 22 রয়েছে সেটাকে আমরা সাজিয়ে লিখব। খেয়াল করো শিক্ষার্থীরা, তৃতীয় চিত্রে রেখাংশের সংখ্যা 16, 16 কে আমরা লিখতে পারি 18 বিয়োগ 2 ইকুয়াল টু 18 থেকে 2 বিয়োগ করলে 16 হয়। 18 কে লিখতে পারি আবার 6 গুণ 3 বিয়োগ 2। এবার চতুর্থ চিত্রটা একটু খেয়াল করো। চতুর্থ চিত্রে রেখাংশের সংখ্যা 22, 22 কে লিখতে পারি আমরা 24 বিয়োগ 2, 24 কে লেখা যায় আবার 6 গুণ 4 বিয়োগ 2। এখন খেয়াল করো শিক্ষার্থীরা, একইভাবে কতম চিত্রে রেখাংশের সংখ্যা হবে 6 গুণ ক বিয়োগ 2, 6 ক বিয়োগ 2। এখন আমি এখানে তোমাদেরকে একটু শর্টভাবে বুঝাচ্ছি। প্রথম চিত্রে ছিল কাঠির সংখ্যা, রেখাংশের সংখ্যা ছিল 4টি, তারপরে ছিল 10টি, তারপরে ছিল 16টি, তারপরে ছিল চতুর্থ চিত্রে ছিল 22টি। এখন এগুলা ধারাবাহিক পার্থক্য যদি চিন্তা করো, পার্থক্য কিন্তু প্রতি ক্ষেত্রে 6 করে রয়েছে। এই প্যাটার্নের পদগুলোর যে পদগুলো রয়েছে, পদগুলোর ধারাবাহিক পার্থক্য যদি মানে যত হয়, যেমন এখানে 6 হয়েছে, তাহলে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ধরে নিতে হবে 6 ক, যেহেতু পার্থক্য 6, প্রথম ধরে নিতে হবে কি পার্থক্য যত তার সাথে ক গুণ করবা 6 ক। এখন প্রথম পদ কত? 4। এখন প্রথম পদ ক এর মান হচ্ছে কততম পদের মান বাইর করতে হবে ক এর মান তত। যদি আমি প্রথম পদের মান বাইর করতে যাই প্যাটার্নের অঙ্কের মধ্যে, তাহলে ক এর মান হবে 1। ধরো প্রথম পদ যদি বলি তাহলে ক এর মান কত হবে? 1। তাহলে 6 এর সাথে যদি 1 গুণ করি তাহলে তার মান কিন্তু কত হয়? 6 হয়। আর 6 এর সাথে 1 গুণ করার পিছনে কারণ হচ্ছে 6 এর সাথে কটা গুণ অবস্থায় আছে। তাহলে প্রথম পদের ক্ষেত্রে
দেখা যাচ্ছে প্রথম পদ বা প্রথম প্রথম চিত্র যেটাকে আমরা বলি, সেখানে ক এর মান হবে 1, তাহলে 6। কিন্তু এখানে আমাদের প্রদত্ত যেই আমরা যে বীজগাণিতিক আমরা যে জ্যামিতিক প্যাটার্নটি পেয়েছি, জ্যামিতিক প্যাটার্নের প্রথম চিত্রটা ছিল প্রথম চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে 4টি, দ্বিতীয় চিত্রে হলো 10টি, তৃতীয় চিত্রে 16টি এবং চতুর্থ চিত্রে ছিল 22টি। তাহলে প্রথম চিত্রে কাঠির সংখ্যা কত? 4। তাহলে এই 4টা তৈরি করতে গেলে আমার 6 থেকে কত বিয়োগ করতে হবে? 2। যদি বিয়োগ করি তাহলে কত হয়? 4 হয়। সেই কারণে ধারাবাহিকভাবে 6 এর পরে বিয়োগ কত? 2 দিলে আমাদের কি হবে? এই ধারাটির প্যাটার্ন, বীজগাণিতিক প্যাটার্ন হিসাবে আমরা একটা বীজগাণিতিক প্যাটার্ন পেয়ে যাব, যার জন্য প্রথম চিত্রে, দ্বিতীয় চিত্র এবং তৃতীয় চিত্রের রেখাংশের সংখ্যাগুলোকে আমি ধারাবাহিকভাবে এই নিয়ম অনুযায়ী সাজিয়েছি, যেন কতম চিত্রের রেখাংশের সংখ্যা 6 এর সাথে ক গুণ এরপরে বিয়োগ কত? 2। তার মানে 6 ক বিয়োগ 2 আকারে এটাকে তৈরি করতে পারি। তাহলে অতএব প্যাটার্নটি 6 ক বিয়োগ 2 বীজ গণিতীয় রাশিকে সমর্থন করে। ঘ নাম্বার প্রশ্নটা হচ্ছে যে উল্লেখিত প্যাটার্নটির প্রথম 20টি চিত্র তৈরি করে মোট কতটি রেখাংশ হবে তা নির্ণয় করো, বা কতটি রেখাংশ দরকার তা নির্ণয় করতে। তার মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এইভাবে ধারাবাহিকভাবে প্রথম মানে 20টি চিত্র তৈরি করতে টোটাল কয়টা বা মোট কয়টি রেখাংশের প্রয়োজন হবে, সেই রেখাংশের সংখ্যাটা নির্ণয় করার জন্য। তো আমরা যেহেতু বীজগাণিতিক রাশিটা পেয়ে গেছি, সেই হিসাবে খেয়াল করো শিক্ষার্থীরা, খ হতে পাই বীজ গণিতীয় রাশিটি 6 ক বিয়োগ 2, অতএব ধারাটির বিশতম চিত্রে অতএব 20তম চিত্রে রেখাংশের সংখ্যা হবে 6 গুণ 20 বিয়োগ 2 সমান 6 এর সাথে, কারণ এখানে 6 গুণ 20 কেন দিছি? ক এর মান হচ্ছে, আমি আগেই বলেছি যে ক এর মান হবে কততম পদের মান আমরা নির্ণয় করব, ক এর মান তত। তাহলে এখানে 20তম চিত্রের রেখাংশের সংখ্যা, তাহলে 20তম চিত্রের রেখাংশের সংখ্যা যেহেতু বাইর করব, তাহলে ক এর মান হবে 20। 6 এর সাথে 20 গুণ করলে 120 বিয়োগ 2 সমান 118। সুতরাং ধারাটি প্রথম পদ 4, দ্বিতীয় চিত্রের রেখাংশের সংখ্যা হচ্ছে 10, তৃতীয় চিত্রে হচ্ছে 16, চতুর্থ চিত্রে ছিল
22 প্লাস 20তম চিত্রের রেখাংশের সংখ্যা হচ্ছে 118টি। এখানে প্রথম পদ প্রথম পদ হচ্ছে 4, শেষ পদ হচ্ছে 118, পদ সংখ্যা হচ্ছে 20। আমি এই মানগুলো কেন লিখেছি, কারণ যেহেতু প্রশ্নে বলছে যে প্রথম 20টি চিত্রে মোট রেখাংশের সংখ্যা কতটি, তার মানে এখানে প্রথম 20টা চিত্রে রেখাংশ যতগুলো রয়েছে সবগুলোর যোগফল। যেহেতু একটা ধারা হিসাবে এটাকে আমি গঠন করছি, তাহলে একটা ধারার যোগফল বা সমষ্টির সূত্র হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ 2। সেই হিসেবে সেই সূত্রের মধ্য দিয়ে যেহেতু অঙ্কটাকে সমাধান করতে হবে বা প্রথম 20টি পদের রেখাংশের সংখ্যা মোট সংখ্যাটা বাইর করতে হবে, সেই জন্য প্রথম পদ শেষ পদ এবং পদ সংখ্যার মানগুলো প্রয়োজন, যার কারণে এই মানগুলো আগে লিখে নিলাম। অতএব প্রথম 20টি চিত্রে মোট রেখাংশের সংখ্যা, সূত্র হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা। তাহলে প্রথম পদ হচ্ছে 4 যোগ শেষ পদ হচ্ছে 118 গুণ পদ সংখ্যা হচ্ছে 20টা, 20 ভাগ 2, 2 দিয়ে 20কে ভাগ করলে ভাগফল হয় 10। এখন খেয়াল করো শিক্ষার্থীরা, 4-এর সাথে 118 যোগ করলে হয় 122, সাথে গুণ অবস্থায় আছে 10 সমান 10-এর সাথে 122 গুণ করলে হবে 1220। তাহলে উত্তর 1220টি রেখাংশ হবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা অবশ্যই তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর গণিত সমাধানের যে ক্লাসটি হয়েছে তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের সমস্যার সমাধানটি স্থিরভাবে তোমরা করতে পারবে। তোমাদের সুস্থতা ও সফলতা কামনা করে আজকের মতো এখানে ক্লাসটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।